সহজ পাঠ নদিয়া কোচিং সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 1। এই অভিনব পদ্ধতি উদ্ভাবনের কারণ আমরা অনেকেই অঙ্ক ভালো পারি, আবার অনেকে একটু কম পারি। যারা ভালো পারি তাদের প্র্যাকটিসের জন্য এটা, যারা কম পারি তাদেরও প্র্যাকটিসের জন্য এটা। কারণ এটা প্র্যাকটিস করব প্রথমে, যদি ঠিকঠাক হয় ভালো, যদি না হয় যে অঙ্কটা আটকে গেছে সেটা দেখে নেব। তাই যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, প্রথম পাঠ শুরু করছি। দেখো 81 থেকে যে অঙ্কটা বলেছে, এক ব্যক্তিও তার সঞ্চয়ের 35% দুই পুত্রকে দেয় এবং বাকিটা দেয় কে? স্ত্রীকে। কিন্তু স্ত্রীকে দিচ্ছে কত? স্ত্রীকে দিচ্ছে দেখো 4332 টাকা। তাহলে দুই পুত্রকে 35%, অর্থাৎ আমরা বলতে পারি যে প্রথম পুত্রকে দিচ্ছে 81 থেকে যদি করি, প্রথম পুত্রকে দিচ্ছে 35% এবং দ্বিতীয় পুত্রকে দিচ্ছে আরও 35%, তাহলে দুজনকে মিলে দিল 70%। তাহলে ওই ব্যক্তির আয় তো 100 টাকা, 100 টাকা থেকে এই 35 টাকা এই 70 টাকা কাকে দিল? দুই পুত্রকে দিয়ে দিল। তাহলে দুই পুত্রকে যদি দিয়ে দেয়, তার মানে বাকি থাকছে যে 30%। এই 30% কাকে দিল? নিশ্চয়ই স্ত্রীকে দিল। এই 30% স্ত্রীকে দিল। আবার এক্ষেত্রে বলেছে, এই জায়গাটা বলেছে যে না, 4332 টাকা স্ত্রীকে দিচ্ছে। তার মানে তুমি বলছো 30% স্ত্রীকে দিচ্ছে, আর এক্ষেত্রে বলা আছে 4332 টাকা স্ত্রীকে দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই 30% মানেই তোমার 4332 টাকা। তার মানে 1% মানে কম হবে। কম মানে কি? নিশ্চয়ই 30টা নিচে আসবে। আর যেহেতু আমাদের 100 ধরা ছিল টোটাল, সেই 100 ইকুয়াল টু কত? কারণ তার সঞ্চয়ের পরিমাণ চাইছে, তাই এক্ষেত্রে গুণ 100। এই শূন্য নিশ্চয়ই কেটে যায়। 3 দিয়ে যদি কাটি, 3 ওকে 3, 3 4 12, 3 4 12, 3 4 12, অর্থাৎ এক্ষেত্রে দেখো 1440 টাকা, অর্থাৎ উত্তর দাঁড়াচ্ছে ডি। চলো বন্ধু পরের অঙ্ক। পরের অঙ্কে দেখো 82 থেকে কী বলেছে, যে একটি জল নিকাশি নল একটি চৌবাচ্চাকে 1 ঘন্টা খালি করে, কিন্তু একটি ফাটল থাকায় চৌবাচ্চা খালি হয় 45 মিনিটে। যখন জলের কল বন্ধ হয় তখন ভর্তি চৌবাচ্চা খালি হয়, এবং বিশেষ করে কার সাহায্যে? ফাটলের সাহায্যে। তাহলে 60 মিনিটে পড়তে 1 ঘন্টা মানে কি? 1 ঘন্টা মানে আমরা কি বলতে পারি? 60 মিনিট বলতে পারি। কিন্তু নিচে একটা ছিদ্র থাকার জন্য কত সময় লেগেছে? নিশ্চয়ই 45 মিনিট লেগেছে। তাহলে আমরা কি করতে পারি? এই 45 গুণ করেছি, আর এইটা এটার বিয়োগ ফল, অর্থাৎ নিচে করব 60 বিয়োগ 45। এটা যদি করি, দেখো একটা লাইন কমানোর জন্য আমরা এটা বিয়োগ করে নিশ্চয়ই 15 পাবো। আবার যদি এটা লিখতাম, লিখে যদি 15 করতাম, সময়টা বেশি লেগে যেত। সেই জন্য আমরা একবারে এটা মানেই তো 15, তার মানে এই পার্টটা উঠে গিয়ে দাঁড়ালো 15। এই 15 দিয়ে যদি কাটি, 3 15 45, তার মানে এক্ষেত্রে 3 আর এই 60 আর 3 যদি গুণ করি নিশ্চয়ই 180 হবে। কিন্তু আমরা দেখো এই 60 মানে কি? 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা আর 3 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা আর 3, অর্থাৎ এই 1 আর 3 গুণ করে পাচ্ছি 3 ঘন্টা। দেখো উত্তর এই অপশান 3 আছে। চলো বন্ধু পরের অঙ্ক দেখো 83 থেকে কী বলেছে, বলছে এ এর বেতন বি এর থেকে 50% বেশি। তাহলে এই যে 50% বেশি, এই জায়গাটা আমরা বুঝে নেব এ এর বেতন বি এর থেকে 50% বেশি মানে কি? কে বেশি পায়? দেখো আমরা নিশ্চয়ই বুঝে গেছি এই এ এর বেতন বি এর থেকে এত % বেশি, তার মানে বির কম, এর বেশি। তাহলে আমরা বির কথাটা আগেই বললাম, বি যদি 100 টাকা হয় তাহলে এ হবে কি? নিশ্চয়ই 50 টাকা বেশি, মানে কি 100 + 50, যেহেতু 50%, তার মানে কি এর হচ্ছে 150 টাকা। উত্তর শেষে বি এর বেতন এ এর থেকে কত %, যত কম তবে তার শতকরা হিসাব। তার মানে এ পাচ্ছে 150 টাকা আর বি পাচ্ছে 100 টাকা, তার মানে এই টাকা থেকে টাকা কত কম? নিশ্চয়ই দেখো 150 থেকে যদি বিয়োগ করি 100, কারণ এ তো পেয়েছে 150 টাকা আর বি পেয়েছে 100 টাকা, বিয়োগ করে পাচ্ছে কত? 50 টাকা। তার মানে এই 50 টাকা কম কত থেকে? নিশ্চয়ই 150-তে 50 টাকা কম। আমরা যদি ঐকিক নিয়মে করব কি? 150 টাকায় কম হচ্ছে 50 টাকা, 1 টাকায় এর নিচে চলে আসবে 150, আর হচ্ছে তোমার 100 চাইছে, তাই গুণ 100। তাহলে এক্ষেত্রে 100 দিয়ে যদি গুণ করি, 50 3 50 150, অর্থাৎ 100/3। এটাকে যদি কাটাকাটি করি আমরা পাবো 33 পূর্ণ 1/3। তাহলে উত্তর দেখো সি। চলো বন্ধু পরের অঙ্ক দেখো 84 থেকে কী বলেছে, 84 থেকে বলেছে এতটি ফল এতজন বালক বালিকার মধ্যে, অর্থাৎ 36 জন বালক বালিকার মধ্যে ভাগ করে দিচ্ছে,
প্রত্যেক বালক 3টে করে এবং প্রত্যেক বালিকা 4টি করে ফল পাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা মোট বালক বালিকা 36 জন, এই 36 জনকে আমরা সবাই বালক ধরি, যেহেতু প্রথমে বালকের কথা বলেছে তাই 36 জনই বালক। এক একটা বালক কত করে, কটা করে পাচ্ছে? 3টে করে। তাহলে 36 জন বালক যদি হয় তাহলে 36 এক একজনের 3টে করে যদি পায়, নিশ্চয়ই 36 জনের পাবে 36 গুণ 3, এটা করে 108 হবে। ঠিক একইভাবে 36 জন যদি বালিকা ধরি তাহলে 36 গুণ 4, কেন? বালিকারা কটা করে পাচ্ছে? 4টে করে পাচ্ছে। তাহলে একজন বালিকা যদি 4টে করে পায় 36 জন, এটা গুণ করে পাবো 144। কিন্তু আমার 108টা আমও নেই, 144টা আমও নেই, আছে কটা? এক্ষেত্রে দেখো 125টা। তাহলে এই যে মধ্যমান 125 করলাম। তাহলে এইটা থেকে এইটা বাদ, অর্থাৎ এই কোণাটা যদি বিয়োগ করি, নিশ্চয়ই বিয়োগ করে পাবো 19। আর এইটা যদি বিয়োগ করা হয়, বিয়োগ করে দেখো এক্ষেত্রে পাবো 17। তাহলে প্রথমে কি, নিশ্চয়ই এটা বালক লিখেছিলাম, তাই তো? আর এটা কি লিখেছিলাম? বালিকা। তাহলে তাই যদি হয়, প্রথমে যেটা পাচ্ছি এটা বালক আর এটা বালিকা। যেহেতু এক্ষেত্রে আমাদের উত্তর চেয়েছে বালিকার সংখ্যা কত, তাহলে বালিকা নিশ্চয়ই 17 জন। টোটাল কয়জন? 36 জন। তাহলে এই সেই 36 গুণ, যেহেতু বালিকা চাইছে তাই 17 উপরে, আর এই 17 আর 19 যোগ করলে পাবো 36। তাহলে 36 36 এক হয়, 1 আর 17 গুণ করলে পাবো 17, অর্থাৎ বালিকার সংখ্যা কত? 17। চলো বন্ধু 85 থেকে দেখো কি বলেছে। এ কত টাকা নিয়েছে জানি না, তাহলে এর কথা আমরা কি বলছি? x টাকা নিচ্ছে। আর বি নিচ্ছে কত টাকা? y টাকা। এর সুদের হার কত পার্সেন্ট? 10%, এবং কত বছর? 5 বছরের জন্য। ঠিক একইভাবে বি 10% সুদের হার, আর ক বছর? 3 বছর। তাহলে এ আই ইকুয়াল টু আমরা PTR/100 জানি, তাই তো? তাহলে এর মানটা যদি করা হয়, এক্ষেত্রে খেয়াল করে দেখো, এটা যদি করি, পি বলতে কত? এক্স, তাহলে এক্স গুণ টি মানে 5 বছর, গুণ আর মানে 10%/100। তাহলে এই 0 0 কেটে গেল, 5 কে 5, 5 দুগুণে 10, অর্থাৎ এ সুদ দেবে x/2 টাকা। তাহলে সুদ দিল x/2 টাকা, আর নিয়েছিল কত? x টাকা। তাহলে সুদ আর আসল তো শোধ করবে, অর্থাৎ আসল প্লাস সুদ, এটা যদি যোগ করি পাবো সে 3x/2 টাকা। ঠিক একইভাবে এটা কিন্তু এরটা পেলাম। এবার যদি বিটটা বের করি, বিটটা আই ইকুয়াল টু PTR/100 আমরা অনেকেই জানি। তাহলে পি মানে কত? ওয়াই, অর্থাৎ ওয়াই গুণ টি মানে 3 বছর, সুদের হার 10%/100। তাহলে এটা যদি কাটি 3y/10 টাকা। কিন্তু নিয়েছিল কত টাকা? ওয়াই টাকা। তাহলে ওয়াই টাকা এর সাথে যোগ হবে, অর্থাৎ সুদ সহ তো শোধ করছে। তাহলে এটা যদি যোগ করি 10, আর এখানে কিছু নেই মানে 1 আর 10 গুণ করলে 10y আর 3, অর্থাৎ 13y/10। তাহলে এই টাকা আর হচ্ছে এই টাকা, নিশ্চয়ই দুটো কি সমান? তাহলে আমরা যেহেতু এর কথাটা আগে বলেছে, তাহলে এর কথাটা আগে লিখি, অর্থাৎ এই জায়গায় লিখি 3x/2 = 13y/10। এক্ষেত্রে 2, 5 দুগুণে 10 কাটতে পারি, এক্ষেত্রে 1, তাহলে 3 × 5 = 15x = 13y। তার মানে x/y যদি করি তাহলে আমরা পাবো এই যে 13টা আগে আসবে, আর এই 15টা পরে যাবে, অর্থাৎ 13/15। এক্ষেত্রে আমাদের এ উত্তর। 86 থেকে কী আছে দেখো, এক ব্যক্তি তার টাকার 10% খরচ করলো এবং অবশেষে 30% হারিয়ে গেল। তাহলে 10% হারিয়ে যাওয়া, তার মানে 100 টাকার মধ্যে 10 টাকা হারিয়েছে, তাই তো? 10% মানে তো তাই। তাহলে 100 টাকা যদি ইনকাম আয় হয়, তার থেকে 10 টাকা হারালো, তার মানে আছে কত? 90 টাকা। এই 90 টাকা থেকে তা কী করেছে? 30% হারিয়ে গেছে। এই যে 30% হারিয়ে যাওয়া, 30% হারিয়ে যাওয়া পার্সেন্ট যেহেতু আছে, তার মানে কি 100 টাকা থেকে 30 টাকা হারিয়ে গেছে, তার মানে কি আছে কত? 70 টাকা বা 70%। কোন টাকার? 90 টাকার। তাহলে 90 গুণ 70/100 করতে পারি। তাহলে এই 0 এই 0 এই 0 এই 0, 7 9 63 টাকা আছে। আবার বলছে না আছে কত? 126 টাকা। তার মানে তুমি বলছো 63 টাকা আছে, ওরা বলছে 126 টাকা। তার মানে কি এই 63 মানেই তো 126।
তাহলে 1 নিচে কত আসবে? নিশ্চয়ই 63 আসবে। আর শতকরা চাইছি বা শতকরা ধরেছিলাম মূলটাকে 100, সেজন্য এক্ষেত্রে 100 দিয়ে গুণ। তাহলে এক্ষেত্রে 1260 টাকা, অর্থাৎ 1260 টাকা যদি হয় তাহলে এই জায়গাটা 2000 টাকা উত্তর হবে। অঙ্কটা ডিজিট এই জায়গাটা একটু ভুল ছিল, তাই কারেকশন করা হলো, অর্থাৎ 2000 টাকা উত্তর আসবে। চলো বন্ধু পরের অঙ্ক। এক্ষেত্রে দেখো 87 দাগে 3টি বাহু অর্থাৎ একটা ত্রিভুজ। এই ত্রিভুজ তার 3টি বাহুর অনুপাত, অর্থাৎ প্রথমটা কত আছে 1/20, দ্বিতীয়টা 1/15 এবং তৃতীয়টা 1/12। এদের পরিসীমা কত বলেছে 30। তার মানে আমরা এইভাবে অনুপাত থাকলে করতে একটু অসুবিধায়, তা আমরা কী করব লসাগু করব, অর্থাৎ 20, 15 আর 12 লসাগু করলে পাবো 60। তাহলে এইটা দিয়ে যদি একে ভাগ করি নিশ্চয়ই 3 পাবো, অর্থাৎ 3 দিয়ে ইস্টু 15 দিয়ে একে ভাগ করবো 4×15 = 60, যে 4 পেলাম 4 দিয়ে 1কে গুণ 4×4 4। একইভাবে 12 দিয়ে একে ভাগ করবো 5 পাবো, 5×1 5। অর্থাৎ প্রথমটা বাহু হচ্ছে 3, দ্বিতীয় বাহু হচ্ছে 4 এবং তৃতীয় বাহু হচ্ছে 5। তাহলে পরিসীমা যেহেতু অর্থাৎ 3টে বাহুর যোগফল এটা, তাহলে 5 আর 4 9 3 12, এই 12 আমরা যোগ করে এগুলো যোগ করছি, যোগ করে পাচ্ছি কত 12। তাহলে পরিসীমা আমরা পাচ্ছি 12, ওরা বলছে না 30, তাহলে 12 মানেই তো 30। তাহলে 12 মানে যদি 30 হয়, উত্তর চাইছে সবচেয়ে ছোট বাহু। তা সবচেয়ে ছোট বাহু যদি বলে নিশ্চয়ই ছোট বাহু কত 3। তাহলে 12 মানে যদি 30 হয়, 1 মানে নিশ্চয়ই নিচে কম আসবে, অর্থাৎ 12 আসবে। আর যেহেতু ছোট বাহু 3, তাহলে 3 মানে এক্ষেত্রে গুণ আসবে 3, 3×3 3 4 12, 4 দিয়ে যদি কাটি তাহলে 7.5 হবে, অর্থাৎ বাহু হবে 7.5। বা এটা কখনো কখনো 7×1=2ও থাকতে পারে, তবে এক্ষেত্রে 7×1=2 এসে, তাই আমরা 7×1=2 অ্যান্সারটা করব। চলো বন্ধু পরের অঙ্ক, অর্থাৎ 88 দাগের অঙ্ক। 88 দাগে কী বলেছে দেখো, এ একা পারছে কত দিনে? নিশ্চয়ই 10 দিনে পরে। আর বি যদি একা করে তাহলে কত দিনে পরে? 20 দিনে পরে। কিন্তু সিকে নিয়ে যদি করে তাহলে তিনজনে কিন্তু একসাথে কত দিনে পরে? 5 দিনে পরে। তাহলে আমরা যদি এ আর বি একসাথে করে তাহলে কি করব? এক্ষেত্রে 10 গুণ 20 আর নিচে হচ্ছে 30। 30 কোথা থেকে পেলাম? এই 10 আর 20 যোগ করেছি, এই 0 0 কেটে যায়, অর্থাৎ 20/3 দিনে শেষ করে। কিন্তু এক্ষেত্রে সিকে সাহায্য নিয়েছে, অর্থাৎ এ প্লাস বি প্লাস এরা পারে 5 দিনে। তার মধ্যে এ আর বি আমরা এই দুজন বের করেছি কত? নিশ্চয়ই দেখো এ প্লাস বি পারে কত দিনে? 20/3 দিনে। তাহলে যেহেতু উত্তরটা শেষে সি, তার মানে এই জায়গা থেকে এটা বিয়োগ করলে পেয়ে যাব। তাহলে এইটা কিন্তু বড়, এটা ছোট, অর্থাৎ আমরা করব 20/3 গুণ 5, আর এক্ষেত্রে বিয়োগ করব, অর্থাৎ এইটা বা এটা, এক্ষেত্রে 20/3 বড়, 5 ছোট, তাই কী করব? ভাগ 20/3 বিয়োগ 5। এই বিয়োগটা যদি করি দেখো, এই বিয়োগটা একটু রাফে তোমাকে এখানে দেখাচ্ছি। 20/3 বিয়োগ 5 এর মানে 3×5 = 15। এক্ষেত্রে 3×5 = 15 যদি হয়, 20 থেকে 15 গেলে থাকো তো নিশ্চয়ই 5 থাকে। তাহলে আমরা পরের লাইনটা লিখব 20/3 গুণ 5, তার নিচে লিখতে পারি এক্ষেত্রে বিয়োগ করে, আবারও বলি এক্ষেত্রে বিয়োগ করে পাচ্ছি উপরে 5 নিচে 3। এই যে এই দাগটা মানে কি ভাগ, তাহলে এই দাগটা যদি ভাগ হয় তাহলে নিশ্চয়ই গুণ চিহ্ন দিয়ে এইটা উল্টে যাবে, অর্থাৎ 3টা উপরে যাবে, 5টা নিচে আসবে। তাহলে এই পাশ কেটে গেল, আর এই 3 কেটে গেল, অর্থাৎ বি সি কত দিনে পরে? 20 দিনে একা কাজটা করতে পারে। তাহলে এক্ষেত্রে উত্তর আছে ডি, 20। চলো বন্ধু পরের অঙ্ক। পরের অঙ্ক দেখো 89 দাগে কী বলেছে, এ আর বি এদের আয়ের অনুপাত কত? 3:2 এবং ব্যয়ের অনুপাত কত? 5:3। কিন্তু প্রত্যেকেই 1000 টাকা করে সঞ্চয় করে। তাহলে 1000 টাকা যদি সঞ্চয় হয়, এই টাকা আমরা এই কোণা আর এই কোণা গুণ করবো। এই কোণা গুণ করে দেখো 10 পাচ্ছি, আর এই কোণা গুণ করে পাচ্ছি 9। আবারও বলি এই কোণা গুণ করে পাচ্ছি 10, এই কোণা গুণ করে পাচ্ছি 9, এই দুটো বিয়োগ করে পাবো 1। আর এই জায়গাটা অর্থাৎ এই নিচের দ্বিতীয় লাইনটা, এই জায়গা বিয়োগ করে পাচ্ছি কত? 2। এই যে 1 পেলাম, এই 1-এর সোজা চলে আসবে, সোজাসুজি সমান সমান এই 1000 চলে আসবে, আর এই যে 2 পেলাম, এই 2 দিয়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ 1 সমান সমান 2000 টাকা। তাহলে উত্তর চাইছে বি এর আয় কত? বি এর আয় কিন্তু এই টাকাটা, অর্থাৎ এক্ষেত্রে 2। তাহলে 1 মানে যদি 2000 হয়, নিশ্চয়ই এক্ষেত্রে 2 মানে কত? 2 মানে বেশি হবে, অর্থাৎ 2000 গুণ কত? 2। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো আমরা পাবো 4000 টাকা। তাহলে এক্ষেত্রে উত্তর আছে
90 সি অপশান 4000 টাকা। আর একটা অঙ্ক করে শেষ করবো, সেটা হচ্ছে 90 দাগের অঙ্ক। 90 দাগের অঙ্কে দেখো কি বলেছে, এ বি মানে তিনটি গাড়ির গতিবেগ 2:3:4, তিনটি গাড়ির একই দূরত্ব গেলে তাদের সময়ের অনুপাত। তাহলে 2:3:4 যদি হয়, আমরা এদের লসাগু করে পাচ্ছি দেখো 12, 2, 3, 4 লসাগু করলে পাবো কত 12, অর্থাৎ আমরা এইখান থেকে এইটুকু যাব কত 12 কিলোমিটার। তাহলে 12 কিলোমিটার যদি যায়, এই লোকের প্রথম লোকের নিশ্চয়ই 12 কিলোমিটারের ঘন্টায় বেগ কত 2, তাহলে ঘন্টায় বেগ যদি 2 হয় 12 কিলোমিটার যেতে 12কে 2 দিয়ে ভাগ করব, দেখো প্রথম জনের 6 ঘন্টা লাগলো। ঠিক একইভাবে দ্বিতীয়জনে তো সেই একই দূরত্ব যাবে 12 কিলোমিটার যাবে, তাহলে 12 কিলোমিটারকে অর্থাৎ 12কে যদি আমরা দ্বিতীয়জনের বেগ কত 3 দিয়ে যদি ভাগ করি পাবো কত 4, তাহলে প্রথম জনে পেয়েছি 6, দ্বিতীয়জনে পেলাম 4 এবং তৃতীয়জনেরটা বের করি, তৃতীয়জন নিশ্চয়ই 12 যাবে কত বেগে 4 বেগে, তাহলে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে পাবো 3, অর্থাৎ এক্ষেত্রে পেলাম 3। তাহলে সময়ের অনুপাত কত পেলাম 6:4:3। তাহলে আমাদের অঙ্কের সমাধান হয়ে গেল। আশা করি আমরা যে 10টা অঙ্ক করলাম সবাই বুঝেছি। তো এই ধরনের অঙ্ক যদি পেতে চাই, শিখতে চাই, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাও এই কামনায় শেষ করছি।